আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল। আমি আমার ফিটনেসটা আরো বেশি বাড়াইতে চেষ্টা করতেছি যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। যে আপনি একটা ভালো টুর্নামেন্ট শেষ করে গেছেন, আপনার ভালো হয়েছে পার্সোনালি, পরপর দুইটা ম্যাচে ভালো করেছেন এবং যেহেতু ট্রফি যেটা হয়, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কেমন হলো এবং টি-20 মেজর যে বোলার আপনাকে দেখা গেছে এটা আসলে কি হলো? না অবশ্যই ভালো হয়েছে বলবো না, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ভালো করার, বাট চ্যাম্পিয়ন হতে পারলে আরো ভালো লাগতো। বাট আমার চেষ্টা ছিল যাতে আমি যতটুকু সিম্পল থাকি টিমকে ভালো কিছু দিতে পারি, এই চেষ্টা ছিল আর কি। আপনি বললেন যে অনেকের সাথে কথা হয়, বলছি স্টাফের সাথে এবং তোমার ডেডির সাথে কথা হয়েছে আগে থেকে, আপনি আগেও কাজ করেছেন, মানে ওই এক্সপিরিয়েন্স নিয়ে বলতেন শন ডেভিসের কথা এবং অন্য কোচদের সাথে কথা। শন টেইটের সাথে কথা হয়, শন টেইট একটা কথাই বলে, আমি আগে বলেছি বিপিএল এর সময় বলেছি, তো ও জাস্ট বলছে আমাকে সিম্পল থাকার জন্য, কনফিউজ না হইতে, যাতে কনফিউজ হইলে তো অনেক কিছু এলোমেলো হয়ে যেত। আমাকে বলছে যে যাতে যতটুকু সিম্পল থাকা যায়, সোজা থাকা যায়, এটাই আর কি। আর আমাদের লোকাল কোচ বিশেষ করে নাজমুল ভাই, তালহা ভাই, ওদের সাথে আমার কথা হয়। নাজমুল ভাইয়ের সাথে আমার খেলার আগের দিনও কথা বলেছি যে কী করলে ভালো হয়। যেহেতু অনেক পেস বোলিং কোচ ছিল না, তো আমি সন্টেককে পাই নাই, তখন আমি ইয়েরে ফোন দিছিলাম, নাজমুল ভাইরে ফোন দিছিলাম। তো উনি বললো যে এই সেম কথাই বলছে যে যতটুকু ইয়ে থাকা যায়, প্রত্যেক ওভারে কামব্যাক কিভাবে করা যায় এটা চিন্তা করবা শেষ। মানে ওই এক্সপেরিয়েন্সটা আসলে কেমন হলো? আপাতত উইকেট চেঞ্জ, মেবি বল চেঞ্জ, এখানে জুম করে দিয়েছে। না, টি-20-তে এক্সপেরিয়েন্সটা আসলে কেমন? এক্সপিরিয়েন্স বলতে কি আপনি ভালো একটা এক্সপোজার পাওয়া যায়, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশের টিম এখানে গেছে খেলতে। 5টা দেশের 5টা রিপ্রেজেন্টেটিভ গেছিল, আমি বাংলাদেশ থেকে গেছিলাম। তো অনেক টিমের সাথে, আমরা তো সব টিমের সাথেই খেলছি, তো ভালো লাগছে এখানে যে সবাই দেখতে পারছে। আমি চেষ্টা করছি যে আমি পারফর্ম করার, হয়তো এখানে পারফর্ম করলে একটা এক্সপোজার পাওয়া যাবে, সবাই দেখবে আমি এখানে ভালো খেলছি। একটা ইয়া শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে যে মানে জাতীয় দলে বিশেষ করে পেসারদের জন্য এখন মানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। যেই যাচ্ছে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং 19-20-এর জন্য হয়তো বা বাদ করছে, নইলে ওয়ার্ল্ড টুর ম্যানেজমেন্টের জন্য বসিয়ে রাখা হচ্ছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখেন এবং সামনে এশিয়া কাপ, এটা আসলে কতটা বুস্ট আপ করবে পুরো দল? হ্যাঁ অবশ্যই, কম্পিটিশন থাকলে অবশ্যই ভালো, যে কোনো দেশের জন্যই ভালো। দেখেন আপনি আপনি যখন কম্পিটিশনে থাকবেন, আপনি কাজ করতে আরো বেশি আগ্রহী হবেন। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার ফিটনেসটা আরো বেশি বাড়াইতে চেষ্টা করতেছি যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করে যে না, আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো। তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করবো। ভাই তিন ফরম্যাটেই খেলছেন, সাদা বলে খেলেন, লাল বলে খেলেন, এই যে দুইটা আসলে ম্যানেজ করাটা কত কঠিন, আপনার কাছে আসলে কোনটা খেলাটা একটু বেশি ইজি মনে হয়? কোনোটাই ইজি না, সবটাই টাফ। এখন টেস্ট ক্রিকেটে কিন্তু ফাস্ট হয়ে গেছে, তো আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে। আমি চেষ্টা করি যে যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি। আমি যখন ইয়েতে ছিলাম, সেকেন্ড টেস্ট খেলি নাই, তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম, যাতে আমি যেহেতু জিএসএল এ যাবো আগে জানছি, তখন ওই প্র্যাকটিসটা আমি ওখানে করতেছিলাম শ্রীলঙ্কা। ভাই জিএসএল এ যখন গেলেন, সাকিবের সাথে দেখা হয়েছে, আপনি অনেক ভালো করেছেন, মানে সাকিবের কাছ থেকে কোনো বার্তা ছিল? খেলার দিন দেখা হয়েছিল মাঠে, আমরা আসছিল সবাই কথা বলতেছিলাম, আমিও বলতেছিলাম কথা, তো উনি বলতেন যে না ভালো হচ্ছে, এটা কন্টিনিউ করে। হ্যাঁ, এশিয়া কাপ যেটা বলে জিনিস হলো, এশিয়া কাপ কি আর স্বপ্ন দেখবেন বাংলাদেশে, আপনি থাকেন না থাকেন, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা ভালো দেখা যাচ্ছে, মানে বিশেষ করে প্রথম রাউন্ডের 3টা দলের সাথে যদি খেলা হয় সেখানে পেস ডিপার্টমেন্ট বাংলাদেশে এগিয়ে থাকবে মনে হচ্ছে। আপনার কি মনে হয় আসলে আমাদের পেস এবং এশিয়া কাপে কেমন করতে পারে? দেখেন আমি ওভারঅল বলবো যে আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল। আমরা যে গ্রুপে আছি, অবশ্যই আমরা এখান থেকে 2-3টা ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই ফাইনালে উঠতে পারবো। সোহান এজ এ ক্যাপ্টেন, আপনারা তার ক্যাপ্টেন্সিতে খেললেন, সোহান এজ এ ক্যাপ্টেন তাকে আসলে কিভাবে ডেট করবেন? হ্যাঁ অবশ্যই, ভালো ক্যাপ্টেন অবশ্যই বলবো, কারণ আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে। আমি যা চেষ্টা করছি উনি আমাকে সাপোর্ট করেছে, এবং ওনার মাঠের মধ্যে অনেক বোলিং চেঞ্জিংটা অনেক ভালো ছিল। সবসময় চিন্তা করছে যে আগে টিম ফার্স্ট, কীভাবে টিমটাকে সার্ভিস দেওয়া যায়, কি ভালো ভালো কিছু দেওয়া যায়, এটাই চেষ্টা ছিল। তাহলে শুধু এটাই না, টি-20তে আপনার হয় কি, মানে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, মানে ভালো সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে সুহান কেমন, মানে হয় না যে সামান্য বিষয়ে কাউ বল চেঞ্জ করা, ফিলিং চেঞ্জ করা, প্লেয়ার দেখে অনেক দ্রুত নিতে হয়, এই ক্ষেত্রে কি সুহানকে কেমন দেখেন? হ্যাঁ অবশ্যই, ওনার বোলিং চেঞ্জিং বা চিন্তাধারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে। যেমন বোলিং চেঞ্জিং এ অনেক কিছুই চিন্তা করা লাগে, যে উনি আগের ওভার থেকেই চিন্তা করতে থাকে এই ওভারে কারে দেওয়া যায়, এরকম